আজই মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এই শিলান্যাস ঘিরে সকাল থেকে জোর কদমে প্রস্তুতি, প্রচুর পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে সভাস্থলে। রেজিনগরের সভাস্থলে ছবিতেও দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড়। আমি এই মুহূর্তের ছবিটা জানবো সরাসরি, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দেখে এই মুহূর্তে ছবিটা দেখাবো আমার সহকর্মী সুমিটাকে দেখাতে হলো ছবিটা, যেটা হচ্ছে বাবরি মসজিদের যে শিলান্যাসের যে কর্মসূচি, এইটা হচ্ছে মরাদিঘির মাঠ, সেখানে শুরু হয়ে গেছে। তবু 1:30টার সময় ঠিক এখান থেকেই কিন্তু শিলান্যাস সেটা কিন্তু হবে। তুমি জানো যে এই জায়গা থেকে বেলডাঙ্গা, অর্থাৎ রেজিনগর থেকে বেলডাঙ্গা যাওয়ার দিকে এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে সেই জায়গায় হচ্ছে বাবরি মসজিদের জন্য জাতীয় সড়কের ধারে প্রস্তাবিত যে জায়গা রয়েছে, সেখানে কিন্তু বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে। এবং দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছি যে গোটা যে মাঠ, সেই মাঠ সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গেছে। অনেকেই বাড়ির যে ছাদে সেখানে কিন্তু অনেকেই রয়েছেন। এবং এখান থেকে ঠিক ঘড়ির কাঁটায় যেমন হুমায়ুন কবির জানালেন, দুপুর 1:30টার সময় এখান থেকে কিন্তু বাবরি মসজিদের যে ভিত্তিপ্রস্তর স্থাপন, সেই স্থাপন হবে। এবং সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দুপুর 1:35-40-এর মধ্যে অনুষ্ঠান সম্পূর্ণভাবে শেষ করবে। আজকে দুপুর 12টা থেকে এখান থেকে যে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগে থেকেই আমরা দেখেছি যে এখানে জমায়েত হচ্ছিল, এবং সেক্ষেত্রে একেবারে অনেকেই চলে আসেন এবং অনুষ্ঠানের সূচনা সেটা হয়ে গিয়েছিল। এবং এক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকেও একেবারে রাস্তার বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে, এই রেজিনগর থানা এলাকা, বেলডাঙ্গা থানা এলাকা, এই সমস্ত জায়গায় আমরা দেখেছি কৃষ্ণনগর, বহরমপুর থেকে শুরু করে নদিয়ার অন্যান্য প্রান্ত থেকে শুরু করে মালদা থেকেও সেখান থেকে কিন্তু পুলিশের ফোর্স সেটা নিয়ে আসা হয়েছে, অতিরিক্ত বাহিনী নিয়ে আসা হয়েছে, যাতে শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ রকমভাবে বজায় থাকে। কারণ এত মানুষের সমাগম এখানে হচ্ছে, যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু বিশাল বাহিনী মোতায়েন রয়েছে, সতর্ক রয়েছে বাহিনী, র্যাপের ফোর্স রয়েছে, পুলিশের বাহিনী রয়েছে, পুলিশের আধিকারিকরা রয়েছেন, পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদা থেকে ডিএসপি পদমর্যাদা থেকে এসপি পদমর্যাদা একাধিক অফিসাররা রয়েছেন। এবং রাস্তার বিভিন্ন প্রান্তে তারা কিন্তু টহল দিচ্ছেন, যাতে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে থাকে এবং একেবারে শান্তি শৃঙ্খলা যাতে সুনিশ্চিত থাকে, সেখানে যাতে কোনো আপোষ না হয়, প্রশাসনের তরফে তার ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। নির্ধারিত সময় রয়েছে দুপুর 1:30 যখন এই ভিত্তিপ্রস্তরের শিলান্যাস করবেন হুমায়ুন কবির, কিন্তু তার আগে তিনি কি বলেছেন একবার দেখাবো। পাল্টা দেবাংশু ভট্টাচার্য, তারই বা কি বক্তব্য, পরপর দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে 13ই মে যেদিন রেজাল্ট হয়েছিল, সেদিনকে 67টা মুসলমান এমএলএ ছিল। উনার 5 বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর 2016-তে সেটা নেমে আসলো 57-তে। 2021-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র 44 জন। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে 4টে থাকবে, 294-এর মধ্যে, সেই 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে অধিকার বুঝে নিব, উন্নয়ন বুঝে নিব, এটাই আমার টার্গেট। বিজেপি প্রত্যেক বিধানসভা নির্বাচনের আগেই একটা করে প্রোডাক্ট লঞ্চ করে। গত 5 বছর আগে প্রোডাক্ট লঞ্চ করেছিল দক্ষিণ 24 পরগনা থেকে, এবার প্রোডাক্ট লঞ্চ করেছে মুর্শিদাবাদ থেকে। 2 নম্বর কথা হচ্ছে, এখানে একটা তথ্যগত মিস্টেক আছে। 2006 থেকে 2016 সেই 59 জনের মধ্যে কিন্তু 32 জন তৃণমূলের মুসলিম বিধায়ক ছিল। আবার 2021-এ টোটাল বিধায়কের সংখ্যা 44 হলেও তৃণমূলের মুসলিম বিধায়ক যেখানে 32 জন ছিল, সেটা কিন্তু বেড়ে 43 হয়েছিল 2016 থেকে 2021-এ। ফলে এটা একটা তথ্যগত ভুল প্রচার করা হচ্ছে, আধা গ্লাস খালি আধা গ্লাস ভর্তির মতো। আর তৃতীয় বিষয় হচ্ছে, আমাদের বাংলা তো বিহারের মতো পলিটিক্স কখনো ফলো করেনি। এতজন মুসলিম এমএলএ, এতজন হিন্দু এমএলএ, এতজন ট্রাইবাল এমএলএ, এতজন এসটি এমএলএ, এই ব্যাপারগুলোকে নতুন করে আমদানি করা হচ্ছে। এতদিন বিজেপি প্রতি ছিল যে বাঙালিকে ধর্মে ধর্মে ভাগ করো, তারপর বিজেপি বিভিন্ন সময় তার কিছু বন্ধুদের পেয়েছে যারা উল্টো দিকে দাঁড়িয়েও সেই ভাঙার কাজটা করবে, সেই কাজটাই এখন চলছে।
এই বাবরি মসজিদের ঘোষণা করেছিলেন এবং তারপর একেবারে সাংবাদিক বৈঠক করে আপনারা জানেন যে ফিরহাদ হাকিম দল থেকে সাসপেন্ডের কথা জানান হুমায়ুন কবিরকে। তারপর হুমায়ুন কবির কি বললেন আপনারা শুনলেন, দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শুনলেন, বিরোধী দলনেতা কি বলছেন দেখুন একবার। কি বলছেন? মুসলিম কার্ড খেলছেন তো খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড ওনাকে খেলতে দেন, কোনো সমস্যা নেই। আমি আবারও সরাসরি চলে যাব সেই সভাস্থলে যেখানে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের শিলান্যাস করবেন এবং সেখানে প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একবার নিরাপত্তার ছবিটা পার্থ কতটা আঁটোসাঁটো করা হয়েছে সেটাও একবার দর্শকদের জানাও। দেখো একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আঁটোসাঁটো সেটা করা হয়েছে। কারণ এই যে জায়গায় সভামঞ্চ রয়েছে সেই সভামঞ্চে যেহেতু বহু মানুষের সমাগম হয়েছে এবং সেক্ষেত্রে প্রায় 250 জন র্যাফের ফোর্স নিয়ে আসা হয়েছে। এছাড়া প্রায় শতাধিক ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছে, শতাধিক কনস্টেবল পদমর্যাদার অফিসার রয়েছে। এইরকম কিন্তু একদিকে যেমন পুলিশ প্রশাসনে যেটা হচ্ছে কৃষ্ণনগর, মালদা, এছাড়া মুর্শিদাবাদের অন্যান্য প্রান্ত রয়েছে, সেই রকম ফোর্স কিন্তু এই রেজিনগর বেলডাঙ্গা এলাকায় নিয়ে আসা হয়েছে। এছাড়া অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতেও কিন্তু পুলিশ একেবারে সতর্ক, যাতে যাতে শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ রকমভাবে বজায় থাকে, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য সজাগ রয়েছে সকাল থেকে পুলিশ প্রশাসন। এবং আমরা দেখেছি রাস্তার মধ্যে শুধু পুলিশ নয়, তুমি জানো যে এখানে এই মুর্শিদাবাদে অনেক আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সে বিএসএফ কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মুর্শিদাবাদের এই বেলডাঙ্গা রেজিনগর যে জায়গা সেখানে আমরা দেখেছি সকাল থেকে টহল দিচ্ছে। এবং ইতিমধ্যে 19 কোম্পানি বাহিনী তুমি জানো যে মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে, অনেক আগে থেকেই ছিল। সেই বাহিনী একেবারে রাস্তায় আমরা দেখলাম সকাল থেকে বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছে, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন প্রান্তে সেই জায়গায় কিন্তু পুলিশের পিকেট করা হয়েছে। কারণ বহু মানুষ তারা বহু দূর দূরান্ত থেকে এসছেন এবং তাদের যাতে এই যে রাস্তা যে জায়গায় আসছেন একেবারে জাতীয় সড়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেই জাতীয় সড়ক থেকে একেবারে বাঁদিকের যে রাস্তা রয়েছে সেখান থেকেই রেজিনগরের এই মরাদিঘির মাঠ, এবং সেই মরাদিঘির মাঠে যাতে তারা আসেন এবং সেই জায়গার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত থাকে সেই দিকটার ওপর জোর দেওয়া হয়েছে। মঞ্চে একদিকে যেমন নেতৃত্ব তারা বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য শোনার জন্য এবং বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর দেখার জন্য অনেকেই কিন্তু এখানে এসছেন। আজকে দুপুর 1টার সময়, আবারও বলবো একেবারে নির্ধারিত যে সময়সূচি রয়েছে ঠিক ঘড়ির কাঁটায় দুপুর 1টার সময় এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছে মরাদিঘির মাঠ, সেখান থেকে 1 কিলোমিটার দূরত্বে বেলডাঙ্গা দিকে যাওয়ার রাস্তা যেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং দুপুর 1টার সময় সেই ভিত্তিপ্রস্তর স্থাপন সেটা কিন্তু হবে। আজকে এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই রয়েছেন, বহু মানুষের ভিড় হয়েছে, জনসমাগম হয়েছে এবং সেই দিকে নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার আঁটোসাঁটো করা যায় সেই মতো দেখতে পাচ্ছি রাস্তায় পুলিশ প্রশাসন সেটা কিন্তু দেখতে পাচ্ছি রাস্তার বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ পার্থ। আর কিছুক্ষণ পর ঠিক দুপুর 1টায় বাবরি মসজিদের শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন কবির। আর তার আগে ফের একবার হুঙ্কার দিলেন তিনি, বাবরি মসজিদ নির্মাণের টাকার অভাব হবে না, রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংস্থা 80 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মসজিদ নির্মাণে টাকার কোনো অভাব হবে না দাবি হুমায়ুন কবিরের। 3 কাঠা জমির উপর তৈরি হবে মূল বাবরি মসজিদ, 25 বিঘা জমির উপর মসজিদ চত্বরেই তৈরি হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়। বেলডাঙ্গার প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি 25 বিঘি জায়গা সাধারণ মানুষের কাছে এখনো ওপেন করিনি। শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে, আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হোক, মুর্শিদাবাদ সহ প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদেরকে খুশির খবর, নাম করতে তিনি নিষেধ করেছেন। এই ইন্ডিয়ারই একজন মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। তার কোম্পানি থেকে 80 কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। হুমায়ুন কবির যখন এই হুঙ্কার দিচ্ছেন তখন পাল্টা কুণাল ঘোষ কি বললেন শুনুন। যদি কোনো ব্যক্তি
অন্য রাজনৈতিক দলের চক্রান্তের ফাঁদে পড়ে প্ররোচিত হয়ে ধর্মের মোড়কে রাজনৈতিক অঙ্কে সেই ধর্মকেন্দ্রিক কোনো ইভেন্টকে দিয়ে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণের মায়াজাল তৈরি করতে চান এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন, দল বিরোধী কাজ করেন, সাংগঠনিকভাবে দলকে পর্যুদস্ত বা বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন, সেক্ষেত্রে বিষয়টা আর ধর্মের বলে থাকে না। ফলে যদি কেউ বলেন যে আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হলো, অমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে, একদম মিথ্যা কথা। মন্দির, মসজিদ, গির্জা বা যেগুলি আরাধ্য স্থান বা যেগুলি পবিত্র স্থান, সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।